গভীর রাতে জেলখানায় বেজে ওঠে পাগলা ঘণ্টা। ফজরের আগে 10 মিনিটেই কিলিং মিশন শেষ করে ঘাতকরা। 75-এর 3 নভেম্বর পাশের সেল থেকে খুনিদের কথোপকথন ও জাতীয় চার নেতার গোঙ্গানির শব্দ শুনেছেন রাজবন্দী মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। 44 বছর পর তিনি জাতীয় নেতাদের নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন সহকর্মী নাজমুল হোসেনের কাছে। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর মোশতাকের মন্ত্রিসভায় যোগদানে রাজি হননি মুক্তিযুদ্ধের সময়কালীন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামারুজ্জামান। তাই জাতীয় এই চার নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন পুলিশ অফিসার মাহবুব উদ্দিনও। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ৮৮ দিন পর ঢাকা কেন্দ্রীয় কারাগার রেকি করেন খুনি মেজর ডালিম। জাতীয় নেতাদের পাশের সেলে ছিলেন রাজবন্দী SP মাহবুব। দেখা হলেও তার কোনো প্রশ্নের উত্তর দেয়নি ডালিম। এরপর গভীর রাতে বাজে পাগলা ঘণ্টা। আমি নিজের কানে যে গুলির শব্দ শুনেছি, এই গুলিটা আমার কানে চেনা শব্দ। তাদের হাতে যে অটোমেটিক রাইফেল ছিল, সেই রাইফেলগুলো দিয়ে গুলি ছোড়া শুরু করে। দরজা খোলা ছিল, কিন্তু তাজউদ্দিন সাহেব ওনাদেরকে বলেছিলেন, এই তোমরা কি করো, কিন্তু ওরা সেই কথা শোনেনি। চার নেতাকে আলাদা সেলে রাখা হলেও সেটি তালাবদ্ধ ছিল না। রাষ্ট্রপতি মোশতাকের নির্দেশেই জেলে প্রবেশ করেছিল ঘাতকেরা। বঙ্গবন্ধুর অবর্তমানে এই বাংলাদেশকে আবার ঘুরে দাঁড় করানোর মতো শক্তি এই চার নেতার আছে। সুতরাং খন্দকার মোশতাক তার নিজের মসনদকে শক্ত করার জন্য, নিজের ক্ষমতাকে শক্ত করার জন্য তিনি বুঝে শুনে জেনে এই চারজনকে হত্যা করেছিলেন। গুলির পরও বেঁচে ছিলেন এম মনসুর আলী, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাজউদ্দিন সাহেব তো পড়ে গেছেন, কিন্তু মনসুর আলী সাহেব যখন মারা যাননি, উনি পানি পানি বলে চিৎকার করতেছিলেন। এই চিৎকারের শব্দটা ওই পাহারাদার শুনেছিল। এই জন্য সে দৌড়ে গিয়ে গেটে খবর দিয়েছে যে সবাই কিন্তু মারা যায়। বেয়ানেট চার্জ করে তাদের মৃত্যু নিশ্চিত করে তারা আবার সেই ডবল মার্চ করে ওখান থেকে বেরিয়ে যায়। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে হত্যার হুকুম এবং নিরাপদ জেলখানায় হত্যাকাণ্ড, এই দুটি দেশের ইতিহাসে এখন কালো একটি অধ্যায়। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।